আমার বৃদ্ধ স্বামীর ২৪ বছর বয়সী সুঠামদেহী এক পুত্র ছিল। প্রতি রাতে যখন আমার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন, তখন তার সেই তরুণ ছেলেটি নিঃশব্দে আমার ঘরে প্রবেশ করত। সে আমার পাশে বসে আলতো করে আমার হাতে পায়ে লাল তেল মালিশ করে দিত। যখন সেই সেবা করত, তখন আমার মনে তার জন্য এক অদ্ভুত অনুভূতি জেগে উঠত। আমি ছিলাম মাত্র ১৯ বছরের এক তরুণী, এক দরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা কেবল টাকার মোহে আমার বয়সী এক বৃদ্ধের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর থেকেই আমার সেই বৃদ্ধ স্বামী প্রতি রাতে আমার উপর অকথ্য নির্যাতন চালাতেন। বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে পা রাখি, তখন থেকেই জানতাম যে আমার স্বামীর আগের পক্ষের একটি ২৪ বছরের ছেলে আছে। তা সত্ত্বেও কেন যে ওই বৃদ্ধ বয়সে আমার মতো একজন তরুণীকে বিয়ে করার ইচ্ছে তার হয়েছিল, তা আমার বোধগম্য ছিল না। নিজের ছেলের বিয়ের ব্যবস্থা না করে তিনি আমার মতো একটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছিলেন। যদিও এই বিয়েতে আমার বিন্দুমাত্র সম্মতি ছিল না, কিন্তু আমার লোভী বাবার কারণে আমি অসহায় ছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীর তরুণ ছেলেকে প্রথমবার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তার বলিষ্ঠ ও পেশিবহুল শরীর বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছিল। প্রথম দর্শনে সে আমার মন কেড়ে নিয়েছিল। সেদিন অনিচ্ছা সত্ত্বেও আমি যখন বাসর রাতে ঘুমটা টেনে বিছানায় বসেছিলাম, তখন আমার বয়স্ক স্বামী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। তাকে দেখেই আমার ভেতরটা ভয় কেঁপে উঠেছিল। ভালোবাসা তো অনেক দূরের কথা। আমি একজন গরিব ঘরের মেয়ে হলেও আমার নিজের কিছু স্বপ্ন ও ইচ্ছা ছিল, কিন্তু একজন বয়স্ক লোককে আমি কখনোই আমার জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে পারছিলাম না। বিশেষ করে প্রথম রাতেই তিনি আমার সাথে যে আচরণ করেছিলেন এবং যেভাবে কথা বলেছিলেন, তা ছিল ভয়ঙ্কর। তার কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি মদ্যপান করে এসছেন। আমার অনিচ্ছা সত্ত্বেও তিনি সারা রাত ধরে আমার উপর নিজের সমস্ত কামনা চরিতার্থ করেছিলেন। আমার সাথে দুটো কথা বলারও প্রয়োজন বোধ করেননি। তার আচরণে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি শুধু নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্যই আমার মতো একটি কচি মেয়েকে বিয়ে করেছেন। এই সত্যটা বুঝতে আমার ৪ দিনের বেশি সময় লাগেনি। অন্যদিকে আমার স্বামী তার নিজের ছেলে আকাশের সাথেও খুব খারাপ ব্যবহার করতেন, যা আমি নিজের চোখেই দেখতাম। তাদের সম্পর্ক দেখে মনেই হতো না যে তারা বাবা ছেলে। কাগজে কলমে আকাশ আমার ছেলে হলেও আমি তার নিজের মা ছিলাম না। আমি বয়সে আকাশের চেয়ে ছোট হওয়ায় তার সাথে আপনি বা কখনো তুমি বলে সম্বোধন করতাম। বিয়ের ৪ দিন কেটে গেলেও আমার বয়স্ক স্বামীর ছেলে আমার সাথে একটি কথাও বলেনি। সে আমাকে দেখলেই মাথা নিচু করে নিজের ঘরে চলে যেত। তাকে দেখে আমার খুব কথা বলতে ইচ্ছে করত, কারণ তার সৌন্দর্য আমাকে বারবার তার দিকে টানত। একদিন রাতে আমার স্বামী মদ্যপান করে বাড়ি ফিরে এসে প্রচণ্ড চিৎকার করে তার ছেলেকে ডাকলেন। আকাশ তার বাবার ডাক শুনে তড়িঘড়ি করে নিজের ঘর থেকে বেরিয়ে তার ঘরে ঢুকতেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। আমি তখন তাদের কথা শোনার জন্য দরজার বাইরে কান পেতে দাঁড়িয়েছিলাম। শুনতে পেলাম আমার স্বামী তার তরুণ ছেলে আকাশকে ভারী গলায় ধমক দিয়ে বলছেন, তুই আমার নতুন বউয়ের দিকে ভুলেও তাকাবি না, আর মনে রাখবি সে তোর মা হয়। তাকে মা বলেই ডাকবি, না হলে তোর কি অবস্থা করব তা নিশ্চয়ই মনে আছে। আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী আকাশকে কিসের হুমকি দিচ্ছিলেন। আমি গরিব ঘরের মেয়ে হলেও ছোটবেলা থেকেই বেশ চতুর ছিলাম। বিয়ের আগেই শুনেছিলাম যে আমার স্বামীর প্রথম স্ত্রী অর্থাৎ আকাশের মা এক গুরুতর অসুখে মারা গিয়েছিলেন। বিয়ের পর আমি এটাও জানতে পারি যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর চিকিৎসার জন্য জ্যাথেরও কোনো চেষ্টাই করেননি। তার প্রথম স্ত্রীর মৃত্যুর মাত্র ২ বছর পার হয়েছিল। এদিকে আমার স্বামী যখন বাড়িতে থাকতেন না, তখন আমি সুযোগ বুঝে আকাশের সাথে কথা বলার চেষ্টা করতাম। আমি বুঝতে পেরেছিলাম যে আকাশ নিজের ইচ্ছে থাকলেও কেবল তার বাবার ভয়ে আমার দিকে তাকাতে সাহস পায় না। সেদিন আমি প্রথম আকাশের সাথে কথা বলতে পেরেছিলাম। সে ভয়ে ভয়ে আমাকে বলেছিল, আপনি যদি আমার সাথে কথা বলেন আর বাবা যদি জানতে পারেন, তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। দয়া করে আমার সাথে কথা বলবেন না। স্বামীর অনুপস্থিতিতে যখনই আমি আকাশের সাথে কথা বলতে যেতাম, সে আমাকে দেখেই তার বাবার ভয় নিজের ঘরে ঢুকে পড়ত। এভাবে প্রায় ১ মাস কেটে গেল। ১ মাস পর আমার বৃদ্ধ স্বামী আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। তিনি কথায় কথায় আকাশের সামনে আমার গায়ে হাত তুলতেন, কিন্তু আকাশ কিছুই বলতো না, আর আমিও ভয়ে চুপ করে থাকতাম। ধীরে ধীরে স্বামীর অনুপস্থিতিতে আমি আর আকাশ একে অপরের সাথে কথা বলতে শুরু করলাম। আকাশের মন থেকে তার বাবার ভয় কিছুটা হলেও কমতে শুরু করেছিল।
সম্পর্কে আমি আকাশের চেয়ে বড় হলেও বয়সে আমি তার থেকে ছোট ছিলাম। তা সত্ত্বেও আকাশ আমার সাথে আপনি করেই কথা বলতো, কিন্তু আমি ধীরে ধীরে তার সাথে তুমি করে কথা বলতে শুরু করেছিলাম। সেদিন দুপুরে যখন আমি আকাশের ঘরে গিয়ে তার সাথে গল্প করছিলাম, ঠিক তখনই হঠাৎ করে আমার স্বামী ঘরে ঢুকে পড়েন এবং আমাদের দুজনকে একসঙ্গে বসে গল্প করতে দেখে ফেলেন। তখন তিনি আকাশের সামনেই আমাকে অকথ্য ভাষায় অপমান করেন এবং মারধর করেন। তিনি আমাকে হুমকি দিয়ে বলেছিলেন, তোর লজ্জা করে না? তুই আমার ছেলের মা হয়ে তার সাথে বসে আড্ডা দিচ্ছিস? এর পরে যদি এমন কিছু দেখি তাহলে তোকেও ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। এরপর আমার স্বামী আমাকে মারধর করে আকাশকে হুমকি দিয়ে নিজেই বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে তিনি আকাশকে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে তোকেও বাড়ি থেকে বের করে দেব। সেই সময় আকাশ তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল যে তিনি আমাদের দুজনকে অনর্থক সন্দেহ করছেন, কিন্তু আমার স্বামী আকাশের দিকে আঙুল তুলে হুমকি দিয়ে বলেছিলেন, আমার সামনে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি তোদের যা বলছি তাই করবি, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এরপর আমার স্বামী রাগে গড় গড় করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পর আকাশ একটি লাল তেলের শিশি নিয়ে এসে আমাকে আলতো করে বিছানায় বসিয়েছিল। স্বামীর মার খেয়ে আমি বিছানার খুঁটি ধরে মাথা নিচু করে কাঁদছিলাম আর নিজের ভাগ্যকে দোষারোপ করছিলাম। আকাশ তখন অনেক মায়া করে আমার চোখের জল মুছে দিয়েছিল। আমি তো প্রথম দিনেই আকাশকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু সে সম্পর্কে আমার ছেলে হওয়ায় আমি কোনো ফিট চিন্তা করার আগেই নিজেকে সামলে নিতাম। আমি নিজের মনকে বোঝাতাম যে তার ব্যাপারে ভেবে কোনো লাভ নেই, কারণ সে তো সম্পর্কে আমার ছেলে, আর একতরফা অনুভূতির তো কোনো মূল্য নেই। আমি তাকে মনে মনে পছন্দ করলে কি হবে যদি আকাশ আমাকে পছন্দ না করে এবং আমাকে মায়ের স্থান দেয়? ওদিকে আমার স্বামী রোজই আমার ওপর কোনো না কোনো কারণে অত্যাচার করতেন। ধীরে ধীরে এই অত্যাচার বাড়তে থাকলে আকাশ তার বাবাকে বাধা দিতে শুরু করে। আমার স্বামী প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে আমার গায়ে হাত তুলতেন। সেদিন প্রথমবার যখন তিনি আমার গায়ে হাত তুলেছিলেন, তখন আমার হাঁটুতে ভীষণ ব্যথা হয়েছিল। তাই আকাশ তার ঘর থেকে লাল তেল নিয়ে এসে আমার পায়ের কাপড় সরিয়ে যত্ন করে হাঁটুতে মালিশ করে দিয়েছিল। তার মালিশে আমি অনেক আরাম পেয়েছিলাম। সেদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আগে তো তুমি আমার সাথে কথা বলতেও ভয় পেতে, কিন্তু এখন তুমি আমার সাথে কথা বলো এবং আমার যত্নও নাও। তোমার মনে কি আমার জন্য কোনো অনুভূতি আছে? আমার ছেলে তখন আমার কথা শুনে অবাক হয়ে বলেছিল, আপনি এসব কি বলছেন? আপনি সম্পর্কে আমার মা হন। আমি কিভাবে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারি? আপনি আমার মায়ের মতো, তাই আমি আপনার যত্ন নিই। দয়া করে এই ধরনের চিন্তা মাথা থেকে বের করে দিন। এই কথা বলে আকাশ ভয় পেয়ে আমার আর কোনো কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর ওদিকে আমার স্বামী রোজ রাতে মদ্যপান করে এসে আমাকে সন্দেহ করতেন এবং বলতেন, তুই একটা নষ্ট মেয়ে, তুই আমাকে ছেড়ে আমার ছেলের সাথে রাত কাটাস। এইসব অবান্তর কথা বলে তিনি আমার উপর অত্যাচার করতেন। বরের অত্যাচার সহ্য করতে না পেরে আমি যখন চিৎকার করে কাঁদতাম, তখন প্রায়শই আকাশ আমাদের ঘরের দরজায় ধাক্কা দিত এবং তার বাবাকে আমার গায়ে হাত তুলতে বাধা দিত। সেদিন রাতেও যখন আমার স্বামী আমার উপর অত্যাচার করছিলেন, তখন আকাশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সেদিন আমার স্বামী আকাশকে দেখে অট্টহাসি হেসে বলেছিলেন, আমি সব বুঝতে পারি। আমার আড়ারে তোরা দুজন কি করিস তা আমার অজানা নয়। যদিও আমিও আকাশ দুজনেই জানতাম যে আমরা সম্পূর্ণ নির্দোষ, তবু আমার স্বামী আমাদের খারাপ চোখে দেখতেন। দিন দিন আমার স্বামীর সন্দেহ বাড়তেই থাকে, আর যতই তিনি আমাদের সন্দেহ করতেন, ততই আমিও আকাশ একে অপরের কাছাকাছি আসছিলাম। যখনই আমার স্বামী আমার ওপর অত্যাচার করতেন, তারপর সুযোগ পেলেই আকাশ আমার কাছে আসত এবং ব্যথার জায়গায় লাল তেল মালিশ করে দিত। তার ভালোবাসা মাখা সেবা যত্নে আমি অনেক আরাম পেতাম এবং তাকে মনে মনে আরও বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে তার মনে আমার জন্য কি ছিল, কারণ সে তো আগেই বলেছিল যে সে আমাকে মায়ের মতো মনে করে। আমি একদিন আকাশকে জিজ্ঞেস করেছিলাম
যে সে তার বাবার এত অত্যাচার কেন সহ্য করে। সে তো একজন শিক্ষিত যুবক, চাইলেই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে নিজের জীবন চালাতে পারত। তাহলে সে কেন এমন একজন অত্যাচারী মানুষের সাথে আছে? আকাশ তখন আমাকে বলেছিল যে সে তার মাকে হারানোর পর এখন আর তার বাবাকে হারাতে চায় না, কারণ যতই হোক সেই শয়তান লোকটা তো তার বাবা, সেই মাতাল লোকটা তার বাবা, আর তার বাবা ছাড়া এই পৃথিবীতে আকাশের আর কেউ নেই। এই কারণেই আকাশ সবকিছু সহ্য করেও তার বাবার সাথে থাকত। এমনকি তার বাবা তাকে হাত খরচের জন্য একটি টাকাও দিত না। সে নিজের খরচ নিজেই চালাতো, তবুও সে তার অত্যাচারী বাবাকে ছেড়ে কোথাও যায়নি। একদিন আমাদের দুজনের পায়ের মাটি যেন সরে গেল। সেদিন যখন আকাশ আমার কোমরের ব্যথা স্থানে খুব সাবধানে তেল মালিশ করে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমার স্বামী আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেন। তিনি নিজের চোখে সবকিছু দেখে আমাদের উপর ভিত্তিহীন সন্দেহ করে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চাইলেন না। উল্টে তিনি আমাকে এমন একটি কথা বললেন যা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমার বয়স্ক স্বামী আমাকে বলেছিলেন, তোর সাথে আমার মন ভরে গেছে, তাই তোকে বাড়ি থেকে বের করে দিলাম ও তালাক দিলাম। আগামী 2 দিনের মধ্যেই আমি আবার বিয়ে করে নতুন বউ ঘরে আনব। সেদিন আমার স্বামী যখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন, তখন আমি তার পায়ে ধরে অনেক কাঁদনাকাটি করেছিলাম যাতে তিনি আমাকে বের না করেন। কারণ আমাকে বের করে দিলে আমি কোথায় যাব, কোথায় থাকব? আমার বাবা মা তো খুবই গরিব, তাদের নিজেদেরই ঠিকমতো খাবার জোটে না। কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনলেন না, কারণ তিনি আমার মতোই আরেকটি নিরীহ মেয়ের জীবন নষ্ট করতে চলেছিলেন। সেদিন আমাদের অনেক অনুরোধ সত্ত্বেও যখন আমার বয়স্ক স্বামী আমাকেও আকাশকে বাড়িতে ঢুকতে দিলেন না, তখন আকাশ যা করলো তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আকাশ তখন তার বাবার সামনেই আমার হাত ধরে বলল, তোমার অন্যায় আর অত্যাচার আমি অনেক দিন সহ্য করেছি বাবা, কিন্তু আর নয়। তুমি এই মেয়েটার জীবন নষ্ট করে আবার আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছ, কিন্তু আমি আর এসব হতে দেব না। তুমি আমাকে কি বাড়ি থেকে বের করবে? আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর আজ থেকে আমি মনে করব যে আমি অনাথ। এই বলে আকাশ আমার হাত ধরে আমাকে একটি ভাড়ার ঘরে নিয়ে গেল। সেই মুহূর্তে আকাশের সাহস দেখে আমি কেবল তার দিকে তাকিয়েছিলাম। যখন সে আমাকে ভাড়ার ঘরে নিয়ে এলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ভালোবাসো? আকাশ তখন খুব ভালোবেসে আমার হাত ধরে বলেছিল, বাবা, যখন তোমার ওপর অন্যায় করত তখন আমার ভেতরটা জ্বলে যেত। সেই কষ্ট থেকেই হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এরই জন্য আজ আমি সাহস করে বাবার সামনে তোমার হাত ধরে তোমাকে এখানে নিয়ে আসতে পেরেছি। সেদিন আমি আকাশের সব কথা শোনার পর তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? আমার কথা শুনে আকাশ আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছিলাম। এখন আকাশ আমাকে অনেক ভালোবাসে। আকাশের মতো একজন যুবক ও দায়িত্বশীল পুরুষকে নিজের জীবনে পেয়ে আমি অনেক খুশি। সে আমাকে অনেক ভালোবাসা ও আদর দেয়। ওদিকে আমার বয়স্ক স্বামী আরেকটি কচি মেয়েকে বিয়ে করেছেন, কিন্তু সেই মেয়েটিও নাকি তার সাথে থাকতে চায় না, কারণ আমার স্বামী তার ওপরেও অনেক অত্যাচার করেন। তাকেও যখন আমার মতনই মারধর করতেন, তখন সেই মেয়েটি তার নামে থানায় অভিযোগ দায়ের করে। এই কথাগুলো আমি আকাশের কাছেই শুনেছি। সেই বৃদ্ধ এখন তার কৃতকর্মের জন্য জেল খাটছে। সে আমার উপর অনেক অত্যাচার করেছিল, আর সব কিছু সহ্য করার পর এখন আমি আকাশের সাথে অনেক সুখে আছি। সে প্রতিদিন আমাকে আদর করে, ভালোবাসে, আর আমিও তাকে অনেক ভালোবাসি। এই ঘটনা ঘটার পর আজ 1.5 বছর হয়ে গেছে। আমি এখন আকাশের সন্তানের মা হতে চলেছি। তাই আকাশ প্রতিদিন আমার হাতে পায়ে লাল তেল মালিশ করে আমার খুব যত্ন নেয় ও খেয়াল রাখে। তার হাতের মালিশে আমি ভীষণ আরাম পাই। আকাশের মতো এত দায়িত্বশীল, সুন্দর ও সুদর্শন একজন বর পেয়ে আমি জীবনে ধন্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।